আমি তো এখানে বসে বসে 5টা মন্ত্রীর নাম বলতে পারবো যারা লিখিত চিঠি দিয়ে বলেছিলেন অমুকের চাকরি করবে। আপনার কুণাল ঘোষ সম্পর্কে ব্যক্তিগত ধারণা কি? তা উনি সিবিআই তে যাচ্ছেন না কেন? ইমিডিয়েটলি ওনাকে ডাকা উচিত। তাপস রায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করা, সেটাকে আপনি কিভাবে দেখেন? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বঙ্গ রাজনীতি যেন আমাদের সামনে রোজ রোজ নতুন নতুন কাহিনী উপস্থাপিত করছে, যার নবতম সংযোজন নিঃসন্দেহে কুণাল ঘোষ। এই ইন্টারভিউ যখন করছি তখন দেখলাম কুণাল ঘোষ নাকি চোখের জল ফেলেছেন, কেঁদেছেন। শেষবার কবে কেঁদেছিলেন নিঃসন্দেহে বঙ্গবাসীর মনে আছে। কিভাবে দেখছেন কুণাল ঘোষ পর্ব, এর ভবিষ্যৎই বা কি? যদি বিজেপিতে আসেন কুণাল ঘোষ, মেনে নেবেন বিজেপির মুখপাত্ররা? এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন শঙ্কুদেব পান্ডা। শঙ্কুদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কাল থেকে কুণাল ঘোষ যে ইন্টারভিউ দিচ্ছেন, যে কথাবার্তা বলছেন, যে অবস্থান, সেটাকে আপনি কোন দৃষ্টিকোণে দেখছেন? শুনুন, কুণাল ঘোষকে সাধারণ সম্পাদক রিক্রুট করেছেন। এখন যে এত বড় দুর্নীতি হয়েছে, 26,000 লোকের চাকরি চলে গেছে, তার পুরো দায় পার্থ চট্টোপাধ্যায়ের উপর ফিক্স করার দায়িত্ব ওনার। এবং আগামী দিনে যদি আর নেওয়া এগায় তদন্ত, সেই জন্য যা যা করার উনি করছেন কোমর বেঁধে। ফলে ওনার অ্যাপয়েন্টমেন্টই একটা নির্দিষ্ট স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে, সেটাই কুণাল ঘোষ করছে। ফলে তিনি চান এই পুরো দায়টা পার্থ চট্টোপাধ্যায় সীমাবদ্ধ হোক, তার উপরে না যাক। মানে উনি কি কাউকে বাঁচাতে চাইছেন বলে আপনার মনে হচ্ছে? উনি দায়িত্ব নিয়ে, ওরা অ্যাপয়েন্টমেন্টই এই কাজটা করবার জন্য বাঁচানো। রোনাকে কে সাসপেন্ড করেছে? ডেরেক ওব্রায়েন। তৃণমূল কংগ্রেসের কি পোস্ট খায় না মাথায় দেয়? ডেরেক ওব্রায়েনের কি অকাতা? ও জেনারেল সেক্রেটারি, ওকে ডেরেক ওব্রায়েন সরাচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এটা প্রোটোকল হলো? তাদের নিচে স্ট্যাম্প নেই, পজিশন নেই, দিতে হলো, ধরিয়ে দিল চিঠি। হ্যাঁ, আবার যখন হয় মনে করবে নিয়ে নেবে। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি কাজ করছে যেটা গত দুদিন ধরে আপনি দেখবেন, যাই বলছে সব গিয়ে বলছে পার্থরই দোষ। তারপরে বলছে ওই একটা আরেকটা মন্ত্রী ছিল। আরে একটা আরেকটা মন্ত্রী কি? আমি তো এখানে বসে বসে 5টা মন্ত্রীর নাম বলতে পারবো যারা লিখিত চিঠি দিয়ে বলেছিলেন অমুকের চাকরি করে দাও, এবং সেটা সিবিআই কেসে ট্যাগ করেছে। উনি বলছেন উনি জেলে ছিলেন, তখন ওনার কাছে লোকে আবেদন করেছে, নিবেদন করেছে। ঢপের গল্প যত সব। উনি যে কথাগুলো বলছেন, রাজ্যের শাসক দলের মুখপাত্র থাকা অনুযায়ী যে কথাগুলো জানতেন, তো নিঃসন্দেহে সিবিআই একটা ইন্টারোগেট করা উচিত বলে আপনার মনে হয়? ইমিডিয়েটলি ওনাকে ডাকা উচিত, দেখে ওনার কি বক্তব্য আছে শোনা উচিত, এনকোয়ারি করা উচিত। তা উনি সিবিআই তে যাচ্ছেন না কেন? উনি এদিক ওদিক সেদিকে সব বলে বেড়াচ্ছেন কেন? ওনার তো সিবিআই অফিসারদের উনি চেনেন। উনি তো ইন্টারোগেশন ফেস করেছেন, তদন্ত ফেস করেছেন, অন্য কেসে কাস্টাডিও হয়েছিল ওনার। উনি যান, গিয়ে বলুন। উনিও সব বলবেন না, উনি হাওয়াবাজি করে বেড়াবেন, এই হয়েছে সেই হয়েছে অমুক হয়েছে। কিন্তু কোথাও গিয়ে বিজেপি নেতারা ওনার প্রতি খুব নমনীয়। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন লোকটাকে ভুল বোঝেন, দিলীপ ঘোষ বলে সে অর্থে আক্রমণ করেননি। আপনার কুণাল ঘোষ সম্পর্কে ব্যক্তিগত ধারণা কি? কুণাল্লা ভালো সাংবাদিক, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কুণাল্লা সাংবাদিকতায় যথেষ্ট সিনিয়র লোক, ভালো অনেকদিন করেছেন। পলিটিশিয়ান হিসেবে উনি যে লাইন ফলো করছেন সেটা প্রকাশ্যে চলে আসছে। ওনার এই অ্যাপ্রোচ থেকে স্পষ্ট যে উনি কাউকে বাঁচাতে চাইছেন। শুনুন, কোর্ট কি বলেছে? কোর্ট বলেছে সুপার নিউমেরি পোস্ট কারা জেনারেট করলেন, তাদের পেছনে ইন্টারেস্ট কি, কেন তারা এরা করেছে, ফলে তাদেরকে খুঁজে বার করতে হবে। ফলে আপনার যদি মদের কেসে মাফলার জেলে যেতে পারে, তাহলে এখন প্রশ্ন হাওয়ায় চটি নিয়ে উঠবে। তো সেটাই উঠছে, সেই উত্তর দিতে হবে। সেটাকে আমার মনে হয় একটু ডিরেল্ট করার দায়িত্ব নিয়েছেন কুণাল ঘোষ, তাই এইসব করছে। তাপস রায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করা, সেটাকে আপনি কিভাবে দেখেন? যদি কুণাল ঘোষ দোষী হন, তাহলে ওই মঞ্চে বিজেপি নেতারাও ছিলেন, তাদেরও তো শৃঙ্খলা ভঙ্গ হতেই পারে। না না, বিজেপি নেতাদের বা শৃঙ্খলা কোনো বিজেপি নেতারা কেউ ভঙ্গ করেন না। বিজেপি নেতারা আছেন, এখন উনি খুঁজে খুঁজে গেছেন একটা অরাজনৈতিক রক্তদানের কেস, আর যত রক্তদান হয় সেখানে উনি খুঁজে খুঁজে যান। এর আগে এই যে আজকে কাঁদার কথা বললেন, এর আগে একবার দাঁড়া কেঁদেছেন হাউ হাউ করে। সে কি কান্না? বললেন মমতা দিয়ে আমায় ধরে নিয়ে যান, আছে ভিডিও খুঁজে দেখবেন। তারপরে আবার রক্তদানেও একটা কেস হলো, তিনি রক্তদানে 4 জন এমপিকে ডেকে পাঠালেন, কুরুক্ষেত্র হলো। তো ফলে রক্তদান আর কান্নাকাটি এইসব কুণাল্লাররা একটা ঐতিহাসিক একটা লেগাসি আছে। বাট কুণাল্লা যেটা করছেন অঙ্ক কষে, সেটা উনি তৃণমূলের লাইনেই খেলছেন। এখন তৃণমূলের কোন লাইনে খেলছেন সেটা নিয়ে ভাবার অবকাশ রয়েছে।
কিন্তু আপনার মনে হয় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করে যাওয়া, ইডি সিবিআই কে ট্যাগ করা, আলটিমেটলি কুণালের ওয়ান পয়েন্ট এজেন্ডা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নয়? উত্তর কলকাতাতে উনি এমপি হতে চেয়েছিলেন, সেটা এখন হয়নি। এখন পার্সোনাল অনেক ইন্টারেস্ট থাকে, তো সেই ইন্টারেস্ট কনফ্লিক্ট করেছে উত্তর কলকাতায়, সেজন্যই উনি এত বৈপ্লবিক ব্যাপার ঘটাচ্ছেন। তো ফলে এটা তো বিষয় যে তাপস কাকার মতো একটা সিনিয়র মানে বিধায়ক হাতছাড়া হওয়া, এটা তৃণমূলের কাছে এফেক্ট করেছে, নিশ্চয়ই করেছে। কিন্তু কোথাও গিয়ে যে রাজনৈতিক বার্তা কি যাচ্ছে একজন ব্যক্তি যে দলের, আরে আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে কুণাল ঘোষ দল বিরোধী কাজ করছে, তা কি এমন জানে কুণাল ঘোষ যার জন্য তাকে সাসপেন্ড করা যাচ্ছে না? দল থেকে তৃণমূল বহিষ্কার করছে না কেন, আমি জানতে চাই। আপনি ভাবুন কুণাল ঘোষ কি করেছে। তৃণমূল কংগ্রেস মানে কি? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব আছে? কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে টার্গেট করে দিয়েছে, বলছে কে রাজীব কুমার, সে মিথ্যে মামলা করে। তো রাজীব কুমারকে অ্যাপয়েন্ট কে করেছে? বলুন কে করেছে? তাহলে মমতা ব্যানার্জি যদি রাজীব কুমারকে অ্যাপয়েন্ট করে, মমতা ব্যানার্জির অ্যাপয়েন্টমেন্টকেও চ্যালেঞ্জ করে দিয়েছে, তারপরে বহাল তবিয়তে আছে। ফলে তৃণমূলের এটা গট আপ গেম নয়। আপনি মনে করেন আমার বদলে XYZ যে কোনো কাউকে তৃণমূলের জেনারেল সেক্রেটারি করুন বা পোস্টে বসিয়ে দিন, মমতা ব্যানার্জিকে এই সমস্ত কথা বলবে আর আপনি এই সমস্ত নেকুপুসু করে চিঠি দেবেন? কতক্ষণ লাগে যে দলে লাগবে না বলে দিতে? পারছে না কেন? কেন আমার প্রশ্ন, পারছে না কেন? হয় স্পষ্ট করুন যে কোনো ব্যাপার কুণাল বাবু নিশ্চয়ই ব্ল্যাকমেল করছেন, সেজন্য পাচ্ছেন না। আর তা না হলে এটা স্পষ্ট করুন যে এটা আপনাদের গেম প্ল্যান, কুণালদাকে নামিয়েছেন মাঠে এই সমস্ত বলবার জন্য। কুণাল ঘোষ বলেছেন হয়তো অভিষেক বা মমতা ব্যানার্জি ওনার কাজে খুশি নন, মানে তার জন্য পদ চলে গেল। কুণাল ঘোষ পদের তোয়াক্কা করে রাজনীতি করে? এই কুণাল ঘোষের পদ গেল এসব দেখানো হচ্ছে। যাও কুণাল ঘোষের পদ চলে গেল। কুণাল ঘোষ তো নিজে অপারেশনে নেমে আছেন, জানেন এটা করতে হবে, এটা ওনার অ্যাসাইনমেন্ট, তাই উনি এই পন্থা ফলো করেছেন। তাই এটা স্পষ্ট করতে হবে তৃণমূল কংগ্রেসকেই। তৃণমূল কংগ্রেস এই পথ চলে গেল, অমুকের কথা বলা যাবে না। আমি তো ডেরেক ওব্রায়ানের চিঠি দেখলাম, পারলে ডেরেক ওব্রায়ান কেঁদে ফেলেন যে মিডিয়ায় প্লিজ কভার করবেন না কুণাল ঘোষকে, আমি অনুরোধ করছি। আরে ভাই, এইটা তো পলিটিক্যাল ইম্যাচুরিটি। ডেরেক ওব্রায়ানের অ্যাক্ট করা উচিত ছিল, তো অ্যাক্ট করেননি কেন? পার্টি অ্যাক্ট করছে না কেন, আমি জানতে চাই। পার্টি অ্যাক্ট করছে না কেন, করছে না আগে এটা স্পষ্ট করুন। আর তা না হলে বলুন আপনারা এসব সেটিং এ আছেন, আপনারা ইচ্ছে করে ওকে পাঠাচ্ছেন এসব বলতে, পাবলিকে একটা পারসেপশন, নেগেটিভ পারসেপশন ফ্লোট করাচ্ছেন। কারণ এই যে 26,000-এর চাকরি গেছে, আপনি শিবম বাবু এখনো তো সবে কলির সন্ধে, সবে খেলা শুরু হয়েছে। শিবম, আপনি এখনো বুঝতে পারছেন না কি বড় গেম হতে চলেছে। এইটার যে তদন্ত হবে, তাতে সারা বাংলায় একাধিক MLA আছেন যারা আমার টাকা নিয়েছেন ছেলেদের কাছ থেকে, তাদের নাম আসবে। তো আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি 60-70টা MLA কানেক্টেড আছে এই কেসে। তো তাতে একটা মন্ত্রী, একটা যদু, একটা মধু বলে কি হবে? তো ফলে সেই কারণে আমার মনে হয় এটা গেম প্ল্যান অফ তৃণমূল কংগ্রেস। নিঃসন্দেহে সব থেকে বড় প্রশ্ন, কেন এখনো সাসপেন্ড করা হচ্ছে না কুণাল ঘোষকে, দল থেকে বহিষ্কার করা হচ্ছে না? এর পিছনে কি অন্য অঙ্ক, অন্য বড় গেম প্ল্যান? পুরো অন্য অঙ্ক, অন্য গেম প্ল্যান, সবাই বুঝতে পারছে। আপনিও ঠান্ডা মাথায় বুঝুন, দিলে বুঝবেন। ওনার এক পেশে আক্রমণের কারণ, ওনার স্পেসিফিক কমিউনিকেশনের কারণ, উনি নির্দিষ্ট করে বলছেন তার কারণ। ফলে উনি যে লবি, যে জায়গা তৃণমূল কংগ্রেসে বিলং করেন, ওনার প্রত্যেকটা পদক্ষেপ সেই জায়গাকে অ্যাড্রেস করছে। অবশ্যই আপনারা কি ভাবছেন কুণাল ঘোষের এই সকল মন্তব্যে নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। কুণাল ঘোষকে বঙ্গ রাজনীতির ইতিহাস কিভাবে মনে রাখবে সেটাও কমেন্টে জানাবেন। কিছু জানাবেন না, ইগনোর করুন। রাজনীতিতে অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, কুণাল ঘোষ নিয়ে এত মাথা ঘামাবেন না। অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, সেসবে নজর দিন। অবশ্যই দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।